হাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ধর্ম। তো আজও চলে যাচ্ছি শ্যুটে। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ পরপর শ্যুট রয়েছে, দেখতেই পাচ্ছ। আর হেয়ারের তো আরও অবস্থা খারাপ, প্রতিদিন এসে শ্যাম্পু করতে হচ্ছে। তো যাই হোক, তো আজকের আমার শ্যুট লোকেশন খুবই কাছে, মানে বলতে গেলে আমার বাড়ির সামনে। আজকের লোকেশন হচ্ছে সোদপুর, মানে সোদপুর থেকে যেতে হবে। তো আমাকে অনেকেই ভিডিওতে জিজ্ঞেস করো, দিদি কোথায় থাকো কোথায় থাকো। হ্যাঁ, আমি সোদপুর আগরপাড়ার মিডিলে এখানেই থাকি, আর আমি আজকে ওখানেই যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক শ্যুটে। কী আর দেখাবো, খুব কাছাকাছি শ্যুট, আই হোপ তাড়াতাড়ি হয়ে যাবে। আমার কল টাইম 11:30 আছে, তো আমি এখন জাস্ট বেরোলাম, 10:30 বেজে গেছে। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি। যথারীতি বেরিয়ে পড়লাম টোটোর উদ্দেশ্যে। টোটোয় উঠলাম, আর এই দেখো রাস্তার অবস্থা কি খারাপ আমাদের এখানে। হ্যাঁ, এখনও ঠিক হয়নি। তো ওই গুতাগুতি করে টোটো অটো কোনো রকমে পাওয়া যায়, তো ধরে চলে এলাম স্টেশন। অ্যান্ড নাও এখন বসে আছি ট্রেন কখন আসবে। তো ট্রেনের যথারীতি চলে আসবে, কারণ আমার একটা স্টেশন পরেই, তো বেশি দূরও না। আর তোমরা এই হোক জানো আমার কলেজও ওখানে, হয়তো জানোও না অনেকে। তো আমি উঠে পড়বো এখন ট্রেনে। অ্যান্ড এই দেখো ট্রেন থেকে নেমেও গেলাম একটা স্টপ পর। এটা হলো সোদপুর, আর এখানে চলে এসেছে অটো স্ট্যান্ডে, কারণ আমাকে এখন পানশিলার মতো ঢুকতে হবে। তো দেন দিদির ডেস্টিনেশন অনুযায়ী আমি কল করে চলে যাই। অ্যান্ড ওখানে গিয়ে দিদিকে কল করে নিই। অ্যান্ড নাও চলে এলাম আমি দিদির ফ্ল্যাটে। তো ডিরেক্ট দিদির ফ্ল্যাটে চলে আসি। অ্যান্ড এখানে এসে আমি একটু ফ্রেশ হচ্ছিলাম, কারণ দিদি একবারে ফ্রেশ হয়ে আসছিলাম, আমার মেকআপ স্টার্ট করবে। আর নাও গাইস দেখো, নাকের জল, কানের জল, মুখের জল সব এক জায়গায় করেছি। আসলে লেন্সটা আমার আগের দিন দিয়ে খুব ডিস্টার্ব করছিলো, জানি না কেন। তো যাই হোক, আমি লেন্সটা যথারীতি পরে নিয়েছি, মুখও ধুয়ে নিয়েছি, আর ডিরেক্ট বসে গেছি মেকআপে। কজ দিদির আজকে দুটো মডেল আছে, আমি আর আরেকজনের কল টাইমটা একটু পরে দেওয়া। তো আমার মেকআপে ততক্ষণে হয়ে যাবে। তো দিদি এখানে আমার স্কিন প্রিপারেশন করে নিচ্ছিল যথারীতি, ময়েশ্চারাইজার লাগিয়ে, সিরাম লাগিয়ে, এভরিথিং, টোনার ইউজ করে। আর আমি এখানে বসে বসে ক্লিপ নিচ্ছিলাম। আসলে না দিদির এই টেবিলটা একটু উঁচু হয়ে গেছে, নাকি আমি একটু নিচু হয়ে গেছে বুঝতে পারছিলাম না। তো আমাকে এইভাবেই ক্লিপ নিতে হয়েছিল, অন্যভাবে নেওয়ার উপায় ছিল না। তো যাই হোক, আমি এইভাবেই সব কটা ক্লিপ নেবো। আর ব্লগটা খুব ছোটো হবে, জানি না তোমাদের ভালো লাগবে কি না। লুকটা কিন্তু খুব অসাধারণ বেরোবে। ব্লগটাকেও সবাই এন্ড অবধি দেখো, কেউ স্কিপ করো না, সত্যি খুব সুন্দর হয়েছে। তো আমি নিজেও বলবো, কারণ নিজের লুকটা দেখে নিজেও বলেছিলাম, মানে তোমরাও আই হোপ বলবে। তো যাই হোক, যদি স্কিন প্রিপারেশন করছে, আমি এখানে বসে বসে ঢং করছে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড তার আগে তোমাদেরকে আমার একটা বিফোর লুক দেখিয়ে দিই ফর স্পেশাল, কারণ এই ব্লগটার লাস্টের দিকটা খুব সুন্দর আছে, তোমরা নিজেরাও দেখে বলবে। তার জন্য তো নাও যথারীতি দিদি এবারে করে নিচ্ছিল হচ্ছে কারেক্টিং করার পরে দিদি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবে। তারপরে তো দিদি এখন খুঁজছে ফাউন্ডেশন। আর এখানেও আমরা গল্প করতে করতে কাজ করছিলাম। দিদির অবস্থা কাহিল গাইজ, কারণ দিদি তো কাজ করছে, দিদিকে তো ভালো কাজ করে বার করতে হবে। আর নাও দিদি গলায় হালকা ফুলকা লাগিয়ে দিচ্ছিল একটু। তো লাগানোর পর দিদি করবে ব্লেন্ডিংয়ের পরে তো এখন অনেক কাজ বাকি। আর টাইমটাও কীভাবে কেটে গেলো খুব তাড়াতাড়ি, কিন্তু দিদি মেকআপটা ফিনিশ করেছে, সবথেকে বড় বিষয়। আর নাও মিডলে দিদির মডেল ফোন করেছিল, কারণ মডেলও চলে আসবে। আর দিদি এদিকে মডেলকেও অ্যাড্রেস বলে দিচ্ছিলেন। দেন হঠাৎ করে সাডেন একটা প্রবলেম হয়েছে। আমাদের যে ড্রেস ডিজাইনার দিদি অ্যান্ড কলকা আর্টিস্ট দুজনে একটু লেট করে, কজ আমাদের ড্রেস ডিজাইনার দিদির অ্যাকচুয়ালি সাডেন গরমের জন্য শরীরটা হালকা খারাপ হয়ে যায়। আর এদিকে কলকা আর্টিস্ট বলছিল একটু কাজের জন্য একটু দেরি করে আসবে। তো দেন সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, বসিয়েছিলাম বলতে গেলে ওদের জন্য। আর বলতে না বলতে দিদি ট্রেনিং কমপ্লিটও হয়ে গেছে। বলতে গেলে এখন দিদি কী করবে ভাবতে ভাবতে হঠাৎ করে ভাবে যে না, হেয়ারটা হাফ অফ করেই রাখো, কারণ দিদি যতটা করে রাখবে ততটা তাড়াতাড়ি একজন করে শ্যুটটা বেরিয়ে যাবে ওর জন্যই। তো যাই হোক, দিদি এখানে যথারীতি করছে ব্লাশ থেকে ব্লাশ একটু হাসতে হবে হি করে গাইজ। তো যাই হোক, এটা যখন দেয় তখন একটু হি করে হেসে নিই। তো দিদি এখানে ক্রিমই করছিল, দেন তো লাস্টের দিকে করবে পাউডার। নাও দিদি করে দিল পাউডার সেট, কজ আমাকে তো খেতেও হবে। তো দিদি যথারীতি পুরো পাউডার সেট ঠিকভাবে করে দিল। অ্যান্ড দেন করবে আই মেকআপ। অ্যান্ড এখানে তার আগে একটু হাইলাইটার লাগিয়ে দিচ্ছিল। আর নাও দিদি এবার ধরছে, ফিক্সচারও মেরে দিল ঠিকভাবে, কারণ যদি আমি ঘেমে যাই তাহলে তো অবস্থা টাইট হয়ে যাবে গাইস। তো তারপরে নাও টুকুস করে সব কিছু করে নিচ্ছিল। আর নাও দিদির একটা বুকিং এসেছিল, দিদি তাই একটু কথা বলছিল। আর আমি এখানে বসে বসে করছি ঢং, তোমরা দেখতেই পাচ্ছ আমার ঢঙা শেষ হয় না। তো যাই হোক, এবার দিদি ধরবে আমার হেয়ার। আর ওই দেখো দিদির মডেল চলে এসেছে। অ্যাকচুয়ালি দিদি বললো যে আমার দিদি মডেল আসার আগে আমার হেয়ারটা দিদি ধরে নিয়েছে, তাই দিদি বললো ওর হেয়ারটা কমপ্লিট করে নিই, তুই একটু বসে যা, কারণ কলকা আর্টিস্ট অ্যান্ড ডিজাইনার তো লেট করে, ওরা না এলে তো আমি ড্রেস জুয়েলারি কিছু করতে পারবো না, শ্যুটও হবে না। তো দিদি হালকা ফুলকা করে আমার হেয়ারটা প্রায় করেই রাখছিলো, জাস্ট বানটা করবে না, কারণ আমি শাড়ি পরবো, কলকা করবো, তারপরে কারণ
প্রবলেম হবে। তো এদিকে দেখো আমি বসেছিলাম আর দিদি এদিকে দিদি আরেকটা মডেলকে একটু স্কিন প্রিপারেশনটা করে দিচ্ছিলাম হেয়ারটা। তো দেন আমরা সবাই একসাথে মিলে খেতে বসে যাই, কারণ ওরা এলেই আমরা ডিরেক্ট বসে যাবো ড্রেস পরতে আমি। আর এই নাও, এটা হচ্ছে আমার ডিজাইনার দিদি। আর নাও দিদি এসে একটু রেস্ট নিয়েছিল, দিদির শরীরটা খারাপ ছিল, দেন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিলো। আর নাও একটু শাড়ি র্যাপিং করছিল। আর আমার কলকা আর্টিস্ট কিন্তু আমার ক্যামেরাটা এই সময় একটু ধরে দিচ্ছিলো, কারণ আমি বলছিলাম আমি একা ক্যামেরা করছিলাম, প্রবলেম হচ্ছিলো, তো কলকা আর্টিস্ট একটু ক্যামেরা ধরে দিচ্ছিলো। তো যথারীতি আমাদের খাওয়াও কমপ্লিট, সব কমপ্লিট। দিদি ওদিকে মেকআপ করছিলো, দিদি একটা মডেলকে। তো আর এখানে খুব তাড়াহুড়ো করে দিদি রাতে করে শাড়ি পরিয়ে দিয়েছে। আর ডিজাইনার দিদি আমাকে সমস্ত জুয়েলারি শাড়ি পরিয়ে দিয়েছে ম্যাচিং করে, তো দিদি একটু হেল্প হয়েছে ওদিকে। তো নাও এদিকে এবার হবে আমার কলকাটা জাস্ট দেখো, সত্যি গাইজ কলকাটা দুর্ধর্ষ করেছে। আর সত্যি বলতে দিদির মেকআপেরও কোনো তুলনা হবে না। দিদির মেকআপটা তোমরা নিজেরাই দেখো, পুরোটাই এডিট ছাড়া, পুরো নিজের ফোন ক্যামেরা দিয়ে করা। তো সত্যি খুব সুন্দর লুকটা হয়েছিল, সত্যি বলবো, কারণ খুবই ভালো হয়েছিল। এটা মানে এটাই হয়তো, এরকম মেকআপই হয়তো আজকাল সমস্ত ক্লায়েন্ট চায়, এরকম একটা সাটেল মেকআপ, ফ্রি মেকআপ। আর এই দেখো কলকা করার পরে আমার লুকটা কীরকম লাগছে, মানে রীতিমতো কলকা ছাড়াও একটা খুব সুন্দর লাগছিল। অ্যান্ড কলকা করে দেখো, আমি তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করবো, ক্লিপগুলো জাস্ট তোমরা দেখো। আর কলকাটা সত্যি খুব সুন্দর করেছিল গাল অব্দি। অ্যান্ড দেন লাস্ট ফিনিশিং লিপস্টিক, আমার ওটাই বাকি ছিল। অ্যান্ড ওটা দিলেই কিন্তু সবার মুখটা খোলে। তো লিপস্টিক পরার পরে তোমরা দেখবে কীরকম লাগে, সত্যি খুবই খুবই সুন্দর লাগছে। আমি নিজেকে দেখে নিজেই মানে চিনতে পারছিলাম না, এরকম একটা ব্যাপার। তো ভিডিও শেষে তোমাদেরকে অনেক কিছু কিছু ক্লিপ দেখাবো। অ্যান্ড আমার ফেসবুক, ইনস্টা অলরেডি সব জায়গাতে কিন্তু সমস্ত কিছু পোস্ট হয়ে গেছে, তোমরা ওটা চেক করে নিও, ওখানে কিন্তু তোমরা সমস্ত ভিডিও ক্লিপ পেয়ে যাবে। অ্যান্ড এই দেখো আমার লুক কমপ্লিট। এবার পরবো আমি জুয়েলারি। অ্যাকচুয়ালি গাইজ দিদি বুঝতে পারছিল না দিদি এই দশা নিয়ে ভিডিওর সামনে কীভাবে চলে আসছে, তাই দিদি ওরকম রিয়াকশান। অ্যান্ড এই নাও দিদির আমার সামনে পুলিংটা বাকি ছিল, তো পুরো হেয়ারস্টাইলটাই কমপ্লিট করে নিচ্ছিলো। তো যাই হোক, তোমরা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে ভুলো না। আর অ্যান্ড ফেসবুকেও আমার সেম নাম রুহিধর মৌদি সব জায়গায় আছে। অ্যান্ড পেয়ে যাবে আমার নামটা সার্চ করলে। অ্যান্ড সব জায়গায় কিন্তু অলরেডি আমার সমস্ত ভিডিও, ফটো সমস্ত কিছু পোস্ট হচ্ছে, শুধু ইউটিউবে না। আর এই না আমার কলকা আর্টিস্ট দিদি কমপ্লিট। আর ওদিকে বাইরে দিদিরা খাচ্ছিল, তো ওই কলকা আর্টিস্ট দিদি চলে গেল বাড়ির উদ্দেশ্যে। দেন দিদি আর ডিজাইনার দিদি খেয়ে দে, চন্দনা দিদি খেয়ে দে চলে এলো আমাকে কমপ্লিট করতে, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। আর নাও জুয়েলারিগুলো দিদি পরিয়ে দিচ্ছিলো। আর নাও আমি তো কমপ্লিট, সবাই কমপ্লিট। দিদি এদিকে স্টুডিওটা ঠিক করে গুছিয়ে নিচ্ছিলো। এটা কিন্তু দিদিরই স্টুডিও গাইজ, তোমাদেরকে বলে দিই। তো যাই হোক, এই দেখো তোমাদের কাছে কিছু ক্লিপ আমার শেয়ার করলাম শ্যুটের, বাকি সমস্তই ফটোস, ভিডিওস সবটাই ইউটিউবেও পোস্ট হবে, শর্টসে। অ্যান্ড ফেসবুক ইনস্টাতে যা বললাম অলরেডি পোস্ট হয়ে গেছে, তোমরা কিন্তু চেক করতে ভুলো না। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের তো শ্যুটসও বলতে গেলে কমপ্লিট। ডিজাইনার দিদিকে সমস্ত জুয়েলারি গোছাচ্ছিল। আরেকটা মডেল দিদি দেখতেই পাচ্ছ বাড়ি যাবে অনেকটা দূর, তাই আমি দিদিটাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার বাড়ি তো কাছাকাছি। তো যাই হোক, এখানে দিদি আমাকেও খুব হেল্প করছিল সমস্ত কিছু গুছিয়ে দিতে, আমাকে খুব খুলে দিয়েছে। আমি মেকআপটা ফ্রেশ হয়েছিলাম। দেন এখন আমাদের শ্যুট কমপ্লিট, আমার শ্যুট ডান। তো চলো আজকে ব্লগটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবে, দিদি কেমন সাজিয়েছে অবশ্যই জানাবে। তো দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। টাটা। টাটা। আরও একটা ক্লিপ অ্যাড করে দিলাম, বাকি ফটোজ আমি কমিউনিটিতে দিয়ে দেবো, সবাই দেখে নিও। আর সত্যি দিদিরাও এতবার করতে করতে মেকআপটা খালি বলছিল ভালো লাগছে ভালো লাগছে, কী বলি, দিদিরা নিজেই কনফিউশনে ছিল যে মেকআপটা খুব সুন্দর হয়েছে বারবার করে বলছিল। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মেকআপটা কেমন হয়েছে।